জগৎবল্লভপুরে পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি। রবিবার রাতে জগৎবল্লভপুরের পোলকুস্তিয়ায় বোমাবাজির ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এলাকার 3 দুষ্কৃতী একটি রুটির দোকানে পাউরুটি কিনতে আসে। সেখানেই দোকানের মালিকের সঙ্গে বচসা হয়। তারপরে ওই দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে বোমাবাজি শুরু করে দেয় বলে অভিযোগ। দোকানে বোমা চার্জের পাশাপাশি রাস্তায় মুড়ি মুড়কির মতো বোমা ফেলতে থাকে। এলাকার মানুষ জানিয়েছেন 10 থেকে 15টি বোমা পড়ে। এই ঘটনায় দোকানে 2 জন এবং এলাকার আরো 2-3 জন আহত হয়। আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতাল এবং স্থানীয় নার্সিংহোমে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের সুপার সুবিমল পাল জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। একটি বেকারি ফ্যাক্টরি নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা। 2 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে দেখুন বিস্তারিত। বিশৃঙ্খলা নেই আমাদের গ্রামে। হঠাৎ করে আমাদেরই গ্রামের একজন বোলাই নাম, তার ভালো নাম হচ্ছে শেখ শফিউল্লাহ, এবং তার 2 পুত্র শেখ খুরশিদ আলম, তার ডাকনাম সাহেব, এবং শেখ গালিব ইসলাম। এরা 3 বাপ বেটা পুরো সমিতির বাঁধ থেকে আমাদের বাইরে থেকে আনুমানিক 50 থেকে 60 জন একদম প্রফেশনাল ক্রিমিনালদেরকে নিয়ে এসে সমিতির বাঁধ থেকে পুরো গ্রাম বোম্পিং করেছে। সেটা আপনারা বোমের চিত্র আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখেছেন। এটাই বিষয়। আজকে প্রশাসনের মানুষরা এসেছে, আমাদের ওসি সাহেব আছে, সিআই সাহেব আছে। কি কারণ আজকে গ্রামে কোনো কিছু বিশৃঙ্খলা নেই। গ্রামে এত আই উইটনেস আছে। গ্রামের মানুষকে আপনারা জিজ্ঞাসা করে নিন যে গ্রামে আজ কি ঘটনা ঘটেছে। এর আগে পুরো গ্রাম এখন আমাদের শান্ত আছে। কিন্তু আমরা ওখানে গেছিলাম। ওখানকার যিনি আপনার ওই আপনার যা বিস্কুটের দোকান, উনি যেটা বললেন হঠাৎ করে মাল কিনতে এসেছিল, কেনার পর তাহলে আপনারাই সেটা উনি বলেছে যে বিস্কুট কিনতে এসে একটা ব্যবসায়ীকে অ্যাটাক, তারপর ওখান থেকে বোম্পিং করতে করতে পুরো গ্রামে ঢুকে পুরো বোম্পিং করেছে। এটা একটাই উদ্দেশ্য, সামনে বিধানসভা নির্বাচন, একটা গ্রামের মানুষকে একটা ক্ষমতা প্রদর্শন করছে যে আমরা না, এটা কোনো রাজনীতি নেই। এখানে গ্রামের এত আইএনএস আছে, সবাই এখানে তৃণমূলের লোক নয়। আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখান। আর সবাই এখানে আইএসএফের বা সিপিএমের লোক নয়। এটা আমাদের প্রায় 4-5 জন আহত হয়েছে বোম্পিংয়ে, এবং গ্রামের মানুষ আতঙ্কে সবাই যে যার বাড়ি ঢুকে পড়েছিল। ওরা একদম সশস্ত্র বোমা, পাইপ গ্যান, পিস্তল সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েই রেডি হয়ে একদম গ্রামে ঢুকেছে। গ্রামের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা। তা আপনাদের কাছে তো খবর থাকবে নিশ্চয়ই। যদি পূর্বে কোনো ঘটনা হয় তাহলে নিশ্চয়ই এফআইআর হবে, নিশ্চয়ই এফআইআর হতো, তাহলে নিশ্চয়ই কমপ্লেন হতো। পূর্বে কোনো ঘটনা ঘটেনি। যারা ঘটনাটা করেছে তাদের কি এলাকারই কেউ? তারা এলাকার ছেলে, তারা গ্রামের ছেলে, তারা 3 বাপ বেটা গ্রামের ছেলে। তারা কি কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়নি। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, যদি এই 3 বাপ বেটাকে যদি অ্যারেস্ট না করে, যদি অ্যারেস্ট করে এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি না দেওয়া হয়, আগামী কাল থেকে পুরো পোলকুস্তিয়া অঞ্চল স্তব্ধ করে দেওয়া হবে। এটা গ্রামবাসীদের আমাদের একটাই দাবি। সবাই রাজি তো? স্তব্ধ করে দেওয়া হবে। আমি এখানে আমার নাম শেখ নিজাম, আমি পোলকুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা আমার গ্রাম, এবং আমার বাড়িতেও অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। সেখানে লোকজন জমায়েত করে চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার বাড়িটা এমন ভিতরে অ্যাটাক করার সুযোগ পায়নি। উনি কেন অ্যাটাক করছে? কোনো পলিটিক্যালের সঙ্গে কোনো পলিটিক্যাল সমস্যা এখানে নেই। বিগত দিনে উনি আইএসএফের আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল, কিন্তু তারপরে উইথড্র করে নিয়েছিল। পলিটিক্যাল কোনো গ্রামে ঝামেলা নেই। আরও এই গ্রামে আইএসএফের সিপিএমের মানুষ আছে, কোনো পলিটিক্যাল ঝামেলা নেই। এখানে যিনি সিপিএমের দলের যারা নেতৃত্ব আছে, এখানে আমাদের সিপিএমের যারা কমিটিতে আছে, আমাদের মোজাই, আপনি ওকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এখানে যারা আইএসএফের সাথে যুক্ত, আমি নাম বলে দিচ্ছি, শেখ মুজিবুর রহমান, ওনাকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে এটা কোনো আইএসএফ সিপিএম তৃণমূলের দ্বন্দ্ব কি। কোনো এটা রাজনৈতিক লড়াই।